এখানে যাকে আমি ভিডিও করতে বলেছিলাম সে ভিডিও না করে সুন্দর সুন্দর গান শোনাচ্ছিল, তো তাকাতেই তার দিকে সে লজ্জা পেয়ে থেমে গেল। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওটা ছিল ঈদের তৃতীয় দিন। আসলে এইবার ঈদে ঘুরবো কি, গরমে নাজেহাল একটা অবস্থা, আর ভিডিও করা তো দূরের কথা, তারপরও কিছু কিছু ট্রিপস আপনাদের জন্য ভিডিও করেছি। সবাই কেমন আছেন, কেমন কাটলো সবার ঈদ, এটাই জানতে চাচ্ছি। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমারও ঈদ খুব ভালো কেটেছে, ফ্যামিলির সবার সাথে এক হতে পেরেছি এবং সবাই মিলে খুব মজা মাস্তি করেছি। আলহামদুলিল্লাহ, এরকম ঈদ আবারও আসুক, বারবার আসুক, এটাই চাই। আসলে ফ্যামিলি মেম্বাররা যদি একসাথে হই আর একসাথে থাকা হয়, ঈদের পরে সেটা যদি বনবাসেও যাই অনেক প্ল্যান করেছি, শ্রীমঙ্গল, কক্সবাজারে, সে অনেক কিছু, কিন্তু আসলে গরমের জন্য সেরকম কোথাও দূরে যাওয়ার মতন সাহস কারো হয়ে ওঠেনি। যেইভাবে গরম গিয়েছে, আর এগুলো না বলি, আপনারা তো সবাই জানেনই। তো এই গরমে কোথাও যাইনি। তারপর বাসার পাশেই একটা পার্ক ছিল, যেটা হচ্ছে এই যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা বিমান জাদুঘর। তো ভেবেছিলাম এখানে হয়তো লোকজন খুব কম আছে, তাই যাওয়া যাক। কিন্তু ভাই, গেটের সামনে ঢুকে আমি দেখি যে টিকিটে যে কাটার, সেই টিকিট কাটার লোকই পালায়ে গেছে গরমে, বুঝছেন? এত নাজেহাল অবস্থা, যেভাবে পারতেছে মানুষ সেভাবে উড়াধুরা ঢুকে যাচ্ছে। আর কি করার, তারপর আমরাও সেভাবে উড়াধুরা ঢুকে গেলাম। এই যে এখন শুধু হাঁটতেছি, মানে কিছুক্ষণ হাঁটার পর মাঝ রাস্তায় যাওয়ার পর মনে হচ্ছিল পিছনে ব্যাক করে বাসায় চলে আসি, আবার মনে হচ্ছিল না সামনে যাই। মানে কি করব বুঝতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তারপরও যেহেতু ফ্যামিলির সবাই মিলে গিয়েছি, সেখানে যতটা খারাপ লেগেছে তার থেকে দ্বিগুণ ভালো লেগেছে, দ্বিগুণ আনন্দ করেছি, অনেক মাস্তি করেছি। আসলে ফ্যামিলি সবাই যখন একসাথে হই, কখন যে টাইম চলে যায় এটা বুঝতেই পারি না। আর এভাবেই আরও হাজার হাজার ঈদ পালন করতে চাই। দোয়া করবেন সবাই, আমরা যাতে সবাই এভাবেই ভালো থাকি, সুস্থ থাকি। আমিও দোয়া করছি আপনাদের সবার জন্য। আপনারা সবাই পরিবার নিয়ে ঈদ করেন এবং পরিবার নিয়ে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসলে কি, পৃথিবীটা এখন এমন হয়ে গেছে, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। তবে রক্তের সম্পর্কও কিন্তু বেইমানি করে। রক্তের সম্পর্কের কিছু কিছু মানুষ আছে যারা স্বার্থ ছাড়া কেউ কারো কাছে যায় না। আর নিঃস্বার্থভাবে যেই আপনার কাছে আসবে, আপনি ভাববেন সে আপনাকে কোনো কিছু চায় না, সে শুধু ভালোবাসা চায়। তো তাদেরকে অবশ্যই ভালোবাসবেন। যারা স্বার্থ খোঁজে না তাদেরকে নিয়েই এগিয়ে যেতে চেষ্টা করবেন এবং তাদেরকে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসবেন। দেখবেন আপনিও তাদের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পাবেন। যাই হোক, এখানে আমরা অনেক কিছুই করেছি, অনেক রাইডসে উঠেছিলাম। এগুলো ছিল বাচ্চাদের রাইডস। তো বাচ্চাদের রাইডসে ওরা একটু উঠে দুষ্টামি করছিল, খেলছিল। তারপরে আমরা বড়দের রাইডসের ওখানে যাই এবং সেখানেও আমরা অনেক রাইডসে উঠি এবং অনেক রাত অবধি থাকি। সেটাও আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকে হয়তো এই পর্যন্তই, অনেক কিছুই বলে ফেললাম। আসলে সবশেষে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, আর আমার এই খুবই বিচ্ছিরি গলার কণ্ঠস্বরের বকবক আপনারা যে এতক্ষণ ধরে শুনেছেন, এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ মুহূর্তে সন্ধ্যার এই ভিউটা না আমার কাছে জাস্ট অস্থির লেগেছিল, তাই আমি সেটাও ক্যাপচার করে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।